আপনি রেজিস্ট্রি ম্যানেজ করলেন না, জমিতে আপনি নাঙল দিলেন, বীজ ফেললেন, তার থেকে আল্লাহ অঙ্কু ঘটালো, আর ওই বীজ থেকে যখন অঙ্কু ঘটানোর পরে সেই ফলটা বিক্রি করে আপনি যদি মুনাফা অর্জন করেন, শরিয়াতের ফিকহের কিতাবে এসেছে লা ইয়াজুজ, এটা আপনার জন্য জায়েজ নয়, শরিয়াতে অবৈধ, হারাম হারাম হারাম। ঠিক বর্তমান যুগে লক্ষ্য করলে দেখা যায় হান্ড্রেডের ভিতরে 99% মুসলমানের বাচ্চা আছে যারা মোহরানা পরিশোধ করে না। কিয়ামতের ময়দানে মহাশরে এই মুসলমানের বাচ্চাগুলো ধরা পড়ে যাবে। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আপনি আপনার বিবির কাছে, আপনার বিবির বিয়ের পরে বিবির কাছে যাওয়ার আগে আপনি আপনার মোহরানাটা পরিশোধ করে নেন। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, স্বয়ং আদম আলাইহিস সালামের গাড়ি আটকে গিয়েছিল। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, সমাজচার ভাইরা, এই জন্য প্রত্যেকে মোহরানার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাক তাই বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর সম্মাননা স্বয়ং আমি আল্লাহ নিজেই বাড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন আলা আসহাবি, আমি এবং আমার সাহাবীরা জালাসা ফিল মাজলিসে এমন একটি মাহফিলে বসেছিলাম, হঠাৎ করে একজন ব্যক্তি এসেছে আল্লাহর নবীর কাছে। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখছে জাতিতে একজন ইহুদি, কথা বলেন না, ইহুদি আল্লাহর নবীর কাছে একটা নালিশ নিয়ে এসেছেন, একটা বিচার নিয়ে এসেছেন। আল্লাহর নবী ইহুদির দিকে তাকিয়ে বলছে বাবা বলো কি বিচার নিয়ে এসেছো? ওই ইহুদি বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মহব্বতের সাহাবী হযরত আবু বকর বিনা অন্যায় আমার গালে থাপ্পড় মেরেছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। কেন? মদিনার সিটি গুলি ভাবি বারে বার, কবে যাব নবীজির রওজা তোমায়। মদিনার সিটি গুলি ভাবি বারে বার, কবে যাব নবীজির রওজা তোমায়। প্রিয় নবীর তারে আমি হলাম দিওয়ানা, আহ প্রিয় নবীর তারে আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা শুধু করেছে জাদু। মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা, আহ মদিনাতে যাব আমি হলাম দিওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা, খুলে বলে আমার প্রিয় মুসলমান বাবাজিরা, সমাজচার ভাইয়েরা,
তাহলে আমি ওয়াজ ছেড়েছি কোথায় বাবু? ওরাফানা লাকা যিকরাক। আল্লাহর নবী বলছেন আমি এবং সাহাবীরা একটা মাহফিলে বসেছিলাম, একজন ইহুদি নালিশ নিয়ে এসেছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার মহব্বতের সাহাবা হযরতে আবু বকর বিনা অন্যায়ে আমার গালে থাপ্পড় মেরেছে। হ্যাঁ বাবু, যে ইহুদি আল্লাহ রাসূলের কাছে নালিশ নিয়ে এসেছেন, এই ইহুদি আল্লাহর নবীর দলের লোক না দলের বাইরে ছিল? একটু কথা বলে। দলের বাইরে। বর্তমান যুগে আমাদের ঘরের বিচার হয়, আল্লাহর নবী ইসলামের কুষ্টি পাথরের উপরে ফেলে বিচার করছে। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডেকে পাঠালেন, বাবা আবু বকর তুমি কি ইহুদির গালে থাপ্পড় মেরেছো? হযরতে আবু বকর দাঁড়িয়ে বলছে, নাম ইয়া রাসূলুল্লাহ আনা আবু বকর। হ্যাঁ আমি আবু বকর ইহুদির গালে টেনে থাপ্পড় মেরেছি। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, বাবা আবু বকর ইহুদির গালে কেন থাপ্পড় বললে বাবা? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে আর আল্লাহকে গালি দিয়েছে, আমি আবু বকর কলিজায় আঘাত হয়েছে, তাই সহ্য না করতে পেরে ইহুদির গালে টেনে থাপ্পড় মেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে ফিকহের কিতাবে মুসলা হলো, আল্লাহ নবী ইহুদিকে বলছে, বাবা ইহুদি তুমি কি গালি দিয়েছো? ইহুদি বলছে, না ইয়া রাসূলুল্লাহ আমি গালি দেই না। শরীয়তের ফিকহের কিতাব হলো, মুসলার কিতাব হলো। আবু বকর বলছে গালি দিয়েছে, আর ইহুদি বলছে গালি দেই না। শরীয়তের মুসলাই আপনার ফিকহের কিতাবে এসেছে, ইহুদি যদি কসম করে বলে যে আমি গালি দেই না, তাহলে ইহুদি শরীয়তের মাপকাঠি অনুযায়ী মাপ হয়ে যাবে। আর আবু বকরের জন্য একজন সাক্ষী দায়ের করা লাগবে, সাক্ষী খাড়া করতে হবে, শরীয়তের মসলা। ইহুদি আল্লাহ খোদা মানে না, ইহুদি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলছে, উকসিমু বিল্লাহ খোদার কসম করে বলি আমি গালি দেই না। ইহুদি আল্লাহ খোদা মানে না কি? আল্লাহ পাক কোরআনে রেকর্ড করলেন, ওয়াকালাতিল ইয়াহুদি উযাইর ইবনুল্লাহ। আল্লাহ বললেন ইহুদিরা বলল উযাইর আল্লাহর বেটা। ওয়াকালাতিন নাসারা খ্রিস্টানরা বলল ঈসা ইবনুল্লাহ, ঈসা আল্লাহর বেটা। আবার আল্লাহ পাক কোরআন শরীফে ছোট্ট একটা সূরা 30 পারার ভিতরে নাযিল করলেন। আবার আল্লাহ পাক জানালেন, আল্লাহ বললেন কুল নবী তুমি বলো আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি বেনিয়াজ, লাম ইয়ালিদ তার কোনো সন্তান নেই, ওয়া লাম ইউলাদ তিনি কারো সন্তান নন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং আল্লাহ পাকের সঙ্গে পৃথিবী পরমাণু জাতির সমকক্ষ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি কসম করে বলছে হুজুর আমি গালি দেই না। আল্লাহ পাক আবু বকর আল্লাহর নবী আবু বকরকে বলল, বাবা আবু বকর যে সময় ইহুদি গালি দিয়েছে কেউ কি শুনেছে? হুজুর আমি কেবলমাত্র আবু বকর একাই ছিলাম। আল্লাহ নবী বলছে, আবু বকর তোমার কথাটা গ্রহণযোগ্য হলো না, যাও একটা সাক্ষী দায়ের করা লাগবে, সাক্ষী আনতে হবে। হযরত আবু বকর বললেন, খরাজা ইলাল মাহফিল, ওই মজলিস থেকে আমি বেরিয়ে এলাম। কোথায় গেলাম? সিদ্দিক আকবর বললেন, রাজা ইলাল বাইত, আমি আস্তে আস্তে করে ঘরের দিকে রওনা হতে লাগলাম। আমি হাঁটতে শুরু করলাম। হঠাৎ করে মদিনার একজন রমণী আল্লাহর নবীর কাছে একটা নালিশ নিয়ে এলো, বিচার নিয়ে এলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি গত রাতে ঘুমিয়েছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম একটা বউ পোকা উড়ে উড়ে এসে আমার কোলের উপরে ছটফট ছটফট করে মারা গেছে। হুজুর এই স্বপ্নের তাবিরটা আপনাকে করে দিতে হবে। আল্লাহর নবী বলল, মদিনার রমণী শোনো, তোমার স্বামী যে যুদ্ধের ময়দানে গেছে, ওই বউ পোকাটা উড়ে উড়ে কোলে ছটফট করে মারা গেছে, এর সিম্পটম আলামত আর নমুনা হলো তোমার স্বামীটা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। বাইনা রাজ্যের মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, ওয়ারাফানা লাকা যিকরাক আমার নবীর শান, আমার নবীর মান সম্পর্কে বলছিলাম। আল্লাহর নবী স্বপ্নে তাবির করে দিলেন, ওরে মদিনার রমণী চলে যাও, তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে। বাবারা ওই মহিলা বললেন, রাজা ইলাল বাইত, আমি আস্তে আস্তে করে ঘরের দিকে রওনা হলাম। প্রতিবন্ধে আবু বকরের সঙ্গে ওই মহিলা দেখা হয়ে গেল। ওই মহিলা বললেন, আবু বকর একটা স্বপ্নের তাবির তোমাকে
করে দিতে হবে। হযরত আবু বকর বললেন মদিনার নবী রে কি স্বপ্নের তাবির তুমি বলো। ভাইরা বাতিরা ওই মদিনার নবী বলেছিলেন ও আবু বকর শুনে রেখে দাও আমি গত রাতে ঘুমিয়েছিলাম একটা বউ পোকা উড়ে উড়ে এসে আমার বোনের উপরে পড়ে মারা গেছে। হযরত আবু বকর স্বপ্নের তাবির করে দিলেন বাবা ওই মদিনার নবী চলে যাও চলে যাও। আমি আবু বকর জানিয়ে দিলাম আজ রাতে তোমার স্বামী বাড়ি ফিরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিরাট গেরা কল কথা বুঝলেন না। আল্লাহ নবী বলেছে যাও তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে। আর হযরত আবু বকর বলছে আজ রাতে তোমার স্বামী বাড়িতে ফিরবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবু একদিকে হলো রাসূলের কথা অপরদিকে আবু বকরের কথা। যদি রাসূলের কথা সত্য হয় আবু বকরের কথা কি হবে? মিথ্যা হয়ে যাবে। আর যদি আবু বকরের কথা সত্য হয় তাহলে রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। ওই মদিনার রমণী বিরাট বুদ্ধিমতী ছিল, বুদ্ধিমতী মহিলা। উনি বললেন এই আবু বকরের স্বপ্নের তাবিরটা শোনার পরে আমি মদিনার রমণী বড় খুশি হয়ে গেলাম। বাড়িতে যেই করে ঈশান নামাজ সমাধা করে ইয়াদুল্লাহু ইয়ারফাল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে গভীর রজনীতে কাঁদতে কাঁদতে মদিনার রমণী ঘুমিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাচ্চারা মুসলমানেরা যুবকেরা জওয়ানেরা ওই মদিনার রমণী ঘুমিয়ে গেল বাবা। রাত দিন 12টার পরে আরে মদিনার রমণীর স্বামী দরজায় আওয়াজ দিল বিবি রে ওরে আমার অন্তঙ্গিনী বিবি ওরে আমার প্রাণ প্রিয় বিবি দরজা খুলে দাও। ওই মহিলা দরজা খানা খুলে দিল। ওই মহিলা দরজা খোলার পরে বাবা রক্তাক্ত দেহটা নিয়ে অতিবাহিত হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে ওই মদিনার রমণী বাবা স্বামীর হাতটা ধরে দিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেল। নবী আবার তাকিয়ে তাকিয়ে দেখেন বাবা ওই মদিনার রমণী জল জ্বলন্ত স্বামীর হাতটা ধরে দিয়েছে। আল্লাহর নবী তাকিয়ে তাকিয়ে দেখে চলে যাও। আমি আল্লাহ কোরআনে বলেছি আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর মর্যাদা আমি আল্লাহ নিজেই দিয়েছি। জিবরাইল চলে যাও আমার হাবিবকে শুনিয়ে দাও গতকাল যে মহিলার স্বপ্নের তাবির করেছে ওই মহিলা জল জ্বলন্ত স্বামীটাকে নিয়েছে। ভাইরা বাতিরা মহিলা হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি স্বপ্নে তাবির করে দিয়েছিলেন আমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে। আজকে তাকিয়ে দেখেন জল জ্বলন্ত স্বামীটাকে নিয়ে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাতিরা আল্লাহর নবী একটু মিচকে হেসে দিয়েছে। আল্লাহর নবী মিচকে যখন হাসতে ওই হাসির ভিতরে কারণ লুকিয়ে থাকতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কবিতায় বলেছেন গোলাপ নীলাম গাধা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে। মোর নবীজির দাঁত মোবারক সাদা ছিল বলে
পরিষ্কার ফর্সা ছিল না আর একেবারেই কালো ছিল না, রাসূলের জিসম মোবারক শরীর মোবারক ছিল হলুদ বর্ণের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই মদিনার রমণী আল্লাহর নবীর কাছে যখন হাজির হয়ে গেল, আমার নবী পাক একটু মিচকে হেসে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার রমণী যেই পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যে বললেন আমার স্বামীটা মারা গেছে, জল জ্বলন্ত স্বামীটাকে নিয়ে আপনার সম্মুখে হাজির হয়ে গেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাকিরা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমার নবী পাক ওই মদিনার রমণীর কথা শুনে আল্লাহর নবীর চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলেন। বাবারা, ওই মদিনার রমণী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আপনি কাঁদেন কেন, কি হয়েছে বলেন। আল্লাহর নবী ওই মদিনার রমণীকে বলেছিল, ও মদিনার রমণী, তুমি শোনো, আমি রাসূলুল্লাহ স্বপ্নে তাবির করেছিলাম তোমার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে। আমি রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা কথা বলি না। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে আমার একটা লুগাত দিয়েছে, টাইটেল দিয়েছে আল আমিন, অর্থাৎ আমি হলাম সত্যবাদী নবী, আমি হলাম সত্যবাদী নবী, মিথ্যা কথা বলি না। ওই মদিনার রমণী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আপনি তাকিয়ে দেখেন আমার জ্বলন্ত স্বামীটাকে নিয়ে আপনার সম্মুখে হাজির হয়ে গেছি। নবী আমার ওই মদিনার রমণীকে বলেছিলেন, ওই মদিনার রমণী তুমি শোনো, তুমি যখন বাড়িতে ফিরছিলে আমার আবু বকরের সঙ্গে কি দেখা হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকরের সঙ্গে দেখা হয়েছিল। আমার আবু বকর স্বপ্নের কি তাবির করেছিল বলো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু বকর স্বপ্নে তাবির করেছে আজ রাতে আমার স্বামী বাড়ি আসবে। আল্লাহর নবী বলেছিল, মদিনার রমণী, ওরে মদিনার মহিলা তুমি শোনো, এই পৃথিবীর জমিনে আবু বকরের আমার আল্লাহ লুগাত দিয়েছিল সিদ্দিক। সিদ্দিক কথার অর্থ হলো সত্যবাদী। আমার আবু বকর সত্যবাদী, আমার আল্লাহ লুগাত দিয়েছিল। আজ রাতে তোমার স্বামীকে যদি আমার আল্লাহ বাড়িতে না ফিরাতো, আমার পৃথিবীর মানুষগুলো আবু বকরকে সিদ্দিক বলে আর ডাকতো না। আমার আল্লাহ পাক আবু বকরের সিদ্দিক লুগাতটা টিকিয়ে রাখতে দেরি পরে তোমার যুদ্ধের ময়দানে মৃত স্বামীটাকে আমার আল্লাহ পাক পুনরায় জীবিত বানিয়ে দিয়েছে। বলেন তো সুবহানাল্লাহ। আমার আল্লাহ তোমার স্বামীটা যুদ্ধের ময়দানে মারা গিয়েছিল, আমার আল্লাহ আবু বকরের লুগাত এই আপনার টাইটেলটা সিদ্দিকটা টিকিয়ে রাখতে যেই পরে পুনরায় তোমার আমার আল্লাহ পাক তোমার স্বামীটাকে জীবিত বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, এর নাম হলো ওরাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমার হাবিবের কত সম্মান মর্যাদা দিয়েছিলেন, যে নবী শরিয়াতে যদি একবার না বলে দেয় সেটা শরিয়াতের জন্য হারাম হয়ে যায়, যে নবী শরিয়াতে একবার হ্যাঁ বলে দিলে সেটা শরিয়াতে হালাল হয়ে যায়, যে নবী শাহাদাত আঙ্গুলের ইশারায় আল্লাহ আসমানের চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেয়। যদি বলবেন না আমার প্রিয় মুসলমান বাবাজিরা, এমন একজন নবীর উম্মত আমি আপনি হয়েছি, যে নবী যদি আপনি একটু ভালোবাসেন, রাসূল বলেছেন মান তুহাব্বু মান তুহিব্বু, যে যার মহব্বত করে হাদিয়া দেওয়া লাগে। আমি রাসূলুল্লাহ আমাকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে মহাশরে শাফাআত লাহু, আমি রাসূলুল্লাহ আমার শাফাআত নসিব হয়ে যাবে। যদি বলুন ভাই, একটা ইতিহাস আপনাদের কাছে বলি, জগতের বিখ্যাত ইতিহাস আপনারা প্রত্যেকে জানেন। এই ভারতের জমিনে ইউনিসেন্স অফ মুসলিম আল্লাহর নবীর নামে একটা পিকচার তৈরি করা হলো। ভারতের কোন টুপিওয়ালা দাড়িওয়ালা প্রতিবাদ করলো না। পাকিস্তানের দুইজন যুবক, একজনের নাম সালাউদ্দিন, অপরজনের নাম হলো জালাল আহমদ নুরউদ্দিন, 18 আর 17 বছরের দুইজন যুবক যখন পাকিস্তানের জমিনে কানে সংবাদ গেল, এরা বলল রাসূলের নামে অপমাননাজনক সহ্য করা যাবে না। তাই পাকিস্তানের জমিন থেকে আপনার কিরা
জগৎ বিখ্যাত ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা আছে। আপনার 17 মাস 13 দিন ধরে হেঁটে হেঁটে সর্বোপরি দুজন কলিকাতার জমিনে আলিপুরে পদার্পণ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা আলিপুরে এসে বলল, দেখো যে নবীকে না তৈরি করলে পৃথিবীর কুল কায়নাত হবে না, সেই নবীর নামে অপমাননাজনক কথা আমরা সহ্য করে থাকতে পারি না, তাই সেই নবীর দুশমনকে দেখে নিতে চাই। এই ভারতের জমিনে বাদশা খন্ডাত্তা রাজা আর তারা স্পেশাল কোয়ার্টার রুমে বসে আছে। সালাউদ্দিন আর নুরুদ্দিন এসে বলল, শুনো, আমরা বাদশার সঙ্গে দেখা করতে চাই। বাদশার সঙ্গে দেখা করতে গেলে সিকিউরিটি গার্ড সেন্টি আছে, সেন্টির কাছে যেই পরে বলছে বাদশার সঙ্গে দেখা করতে চাই, দেখলো টুপিওয়ালা বলছে নো চান্স, যাওয়া যাবে না। এরা কি করলো, সেন্টিকে মেরে ধাপ পেয়ে আটতলা স্পেশাল কোয়ার্টার রুমে আওয়াজ দিচ্ছে, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। বাদশা আটতলা স্পেশাল কোয়ার্টার রুমে বসে আছে, দরজা খুলে দেওয়া হলো। এরা বলল, পিকচারটা কি তৈরি করেছো? বলছে হ্যাঁ। কেন, ভালো হয়নি? বলছে ভালো তো মোটে হয়নি, শুধু পাকিস্তানের জমি থেকে আপনাকে প্রাইজ দেওয়ার জন্য এসেছি। বলছে প্রাইজ দাও। যখনই প্রাইজ চেয়েছে, জামার আস্তিন থেকে লিঙ্গ তলোয়ার বার করে নবীর দুশমনের গর্দানে মেরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আলিপুরের জমিনে যে মামলা ইতিহাস রচনে পাকিস্তানের জমিন থেকে সালাউদ্দিন আর নুরুদ্দিন এলো, তাই আলিপুরের জমিনে সর্বোপরি দুজনের বিচার শুরু হয়ে গেল। ম্যাজিস্ট্রেট বলল, শোনো, তোমরা কি ভারতের বাদশাকে হত্যা করেছো? এরা রাসূলের দুই মুহাব্বতের উম্মত দাঁড়িয়ে বলল, উকসুমু বিল্লাহ, খোদার কসম করে বলি, হ্যাঁ, রাসূলের মুহাব্বতে আমরা দুজনেই নবীর দুশমনকে হত্যা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুজনের ফাঁসি হবে কবে? পবিত্র জুমা রাতে, বৃহস্পতিবার রাতে ফাঁসি হবে। সালাউদ্দিন আর নুরুদ্দিনকে ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো। তামাম বিশ্বে তাক লেগে গেল। জগৎ বিখ্যাত ইতিহাসের পৃষ্ঠা আল্লাহ করে দেখেন, স্বর্ণাক্ষরে লেখা আছে, সালাউদ্দিন আর নুরুদ্দিনের ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগে সরকারি একটা কানুন, সংবিধান আছে। তাদের বলা হয়, তোমরা শেষ মুহূর্তে কিছু চাহিদা আছে কিনা? এরা বলল, শোনো, আল্লাহ কোরআনে অপশন জারি করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা-বান্দী গণেরা, আস্তাইনু, তোমরা চাও বিসবরি ওয়াস সালাহ, সেটা হলো নামাজ এবং সবরের মাধ্যমে। এদের দুজনকে বলা হলো কিছু চাহিদা আছে। এরা বলল, হ্যাঁ, চাহিদা হলো 2 লোটা পানি আর 2টা জায়নামাজের পাটি এনে দেন, আমরা মৃত্যুর আগে মহান আল্লাহর কাছে আমরা টেলিফোন করে যাব। যদি বলবেন না, বললে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, তাই সালাউদ্দিন আর নুরুদ্দিন ওযু বানিয়ে নামাজ সমাদা করলো। ইহুদিরা বলল, নামাজ তোমার কোনো কাজে আসবে না। নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইলেন। দুজনের ফাঁসির মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হলো। কালো পর্দা মুখে ফেলে দেওয়া হলো। আবার এই ফাঁসির মঞ্চে কালো পর্দা যখনই মুখে ফেলে দেওয়া হলো, তখনও সালাউদ্দিন আর নুরুদ্দিন মিচকে মিচকে হাসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবু, আমাদের ভিতরে কার যদি ফাঁসির দড়ি মাথার কাছে এসে যায়, আর ওই সময় যদি 10টা সিদ্ধ ডিম নিয়ে বলি তুই খাবো, কি ভালো লাগে না, তার মানে কি লাইন বিরাট খারাপ। কথা ঠিক বললাম না ভুল বললাম? লাইন বিরাট খারাপ, কথা বুঝলেন না? এখন এই ফাঁসির মঞ্চে তুলে দিয়েছে, তখনও মিচকে মিচকে হাসছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাচ্চারা, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, জগৎ বিখ্যাত ইতিহাস বাবা, ইতিহাসের পৃষ্ঠা আলগা করে দেখেন বাবারা। সালাউদ্দিন আর নুরুদ্দিনের ফাঁসির মঞ্চে তুলে দেওয়া হলো। কালো পর্দার ভিতর থেকে বিচার মহোদয়রা লক্ষ্য করে দেখে, তখন মিচকে মিচকে হাসতে লেগেছে। বিচার মহোদয়রা বলল, ফাঁসি বন্ধ করো, দুজনকে নিচেই নামাও। দুজনকে নিচেই নামানো হলো। সালাউদ্দিন আর নুরুদ্দিন, তোমরা বলো, ফাঁসির দড়ি মাথার কাছে এলো, তখন কেন মিচকে মিচকে হাসছিল? সালাউদ্দিন আর নুরুদ্দিন বললেন, ও ভারতের বিচার মহোদয়রা, শোনো, যে রাসূলের জন্য বাপ ছেড়ে দিলাম, যে রাসূলের জন্য মাকে ত্যাগ করলাম, ঘর বাড়ি ছেড়ে দিলাম, বিবি বাচ্চা কাচ্চা ছেড়ে দিলাম, পাকিস্তানের জমিন থেকে এই ভারতের জমিনে জীবন দিতে এলাম। ফাঁসির দড়ি যখন মাথার কাছে এসে গেছে, গায়ে কামলিওয়ালা নবী মুস্তাফা জালে রহমান, আল্লাহ নবী প্রথম আসমান থেকে জান্নাতের ঠান্ডা মেওয়া নিয়ে ডাক দেয়, আই বাবা সালাউদ্দিন, আই বাবা নুরুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোদেরকে কাছে না পাওয়া পর্যন্ত আমি জান্নাতে ঠান্ডা মেওয়া খাবো না। বলুন, ও ভারতীয় বিচার মহোদয়রা, শোনো, আমরা রাসূলের নূর
নুরানি চেহারা, নুরানি বদন মোবারক দেখছিলাম, আর তখন মিচকে মিচকে হাসছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে মনে করবে মাওলানা আবু সাঈদ মনে হয় গাঁজাখুরি গল্প দেওয়ার জন্য স্টেজে উঠেছে। না, আপনারা আগামীকাল সকালে চলে যান, প্রমাণ সৌচা কথা বলি না বাবা। আপনি আগামীকাল চলে যাবেন, শিয়ালদার আগে স্টপেজ হলো, শিয়ালদার আগে স্টেশন হলো পাঁচ সার্কাস। ওই পাঁচ সার্কাসের জমিনে 7 বিঘা জমি ঘেরা আপনার কিনা এরিয়া আছে। ওই 7 বিঘা জমির উপরে যেটাকে গোবরা নামে খ্যাত কবরস্থান আছে, এই গোবরা নামে খ্যাত কবরস্থানের ভিতরে ওই পাকিস্তানের 2 জন যুবকের সালাউদ্দিন আর নুরুদ্দিনের মাজার মুকাদ্দাসা আজও পর্যন্ত দেখা যায়। রাসূলের ভালোবাসায় পাকিস্তানের জমিন থেকে এসে এই ভারতের জমিনে ওই পাকিস্তানের কাছে গোবরার ভিতরে ওই সালাউদ্দিন আর নুরুদ্দিন দুজনেই শুয়ে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, আজকে আমরা সেই নবীর উম্মত, আমার জোয়ান যুবক ভাইয়েরা যারা বসে আছেন, এই যে মাহফিলটা কায়েম করেছেন, ইনশাআল্লাহ আগামী বছর হবে না বন্ধ? জোরে বলেন হবে ইনশাআল্লাহ। তো এই সালাউদ্দিন আর নুরুদ্দিনের মতো আমাদের জীবন দিতে হবে না, রাসূলের ভালোবাসায় মহব্বতে। একজন ভাই বলেন তো যে ইনশাআল্লাহ হুজুর আমি আগামী বছর এই মাহফিল কায়েম করার জন্য আর রাসূলের সুপারিশ পাওয়ার জন্য ইনশাআল্লাহ আমি 2000 টাকা দেব। একটা বছর সময় হাতে, কথা বলেন না, আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন। দেখেন, যা শুরু হতে ভালো তার সব ভালো, কথা বললেন না। আমার রাসূলের ভালোবাসায় ইনশাআল্লাহ আমি জানি চাঁদখালি দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি, বলেন যে ইনশাআল্লাহ আমি